আমার আজকের ভিডিওটিও থাকছে নতুন উদ্যোক্তা আপুদের জন্য। উদ্যোক্তা আপুদের অনেক প্রশ্নের উত্তর দেব আর পায়জামা কাটিং ও সেলাই ভিডিও পাশাপাশি আপনারা দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও কিন্তু আমি নতুন উদ্যোক্তা আপুদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করেছি। আসলে প্রতিনিয়ত আপুরা আমার ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, যেই প্রশ্নের উত্তরগুলো আমি আমার আগের ভিডিওতেও দিয়েছি। তারপরে যেহেতু অনেক নতুন আপুরা আমার সাথে আবার নতুনভাবে যুক্ত হচ্ছে, তারা হয়তোবা চ্যানেলটা ভিজিট করেনি, হয়তোবা একটা ভিডিও সামনে এসে পড়েছে, সেটা দেখেই তারা আমাকে প্রশ্ন করছে আর কি। অনেকেই বলছে আপু বাসায় বসে ব্যবসা করতে চাই, আপু একটু আমাদেরকে পরামর্শ দিবেন আসলে কিভাবে কি করলে ভালো হয়। তো আপু আপনারা যদি কাপড়ের ব্যবসা করতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন, সেখানে একটা ভিডিও দেওয়া আছে, একটা না অনেকগুলো ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে ইনবক্স করবেন। তাহলে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো এবং আপনাদের ইচ্ছেগুলো জানতেও পারবো এবং আপনারা কি নিয়ে কাজ করতে চান সেটাও জানতে পারবো। তো প্রথমেই আমি একটা আপুর প্রশ্ন নিচ্ছি। আপুটা বলেছে আখি আপু। তো আখি আপু আমাকে বলছে যে আপু আমিও কাপড়ের ব্যবসা করি, গ্রামের মানুষ হচ্ছে গিয়ে আমাকে একটু অন্যরকম চোখে দেখে, কারণ আমি হচ্ছে অবিবাহিত। তো আপুটার উদ্দেশ্যে আমি বলবো আপু গ্রামের মানুষ কেমন চোখে দেখে বা গ্রামের মানুষ আপনাকে কি বলে সেগুলো ধরে যদি বসে থাকেন তাহলে আপনি কিন্তু লাইফে কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনি একটা ভালো কিছু করতে যাচ্ছেন, ভালো কিছু করছেন, তখন আপনার মানে পিছনে সবাই লেগে থাকবে। আবার দেখবেন যে আপনি অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আপনার পিছন পিছন সবাই ঘুরবে। এটাই হচ্ছে মানুষ এবং এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। সো এত দিকে মনোযোগ বা খেয়াল না রেখে আপনি আপনার মতো কাজ করুন। তারপর আমি আরেকটা ভাইয়ার প্রশ্নের অ্যান্সার দিব। আমি অলরেডি যেহেতু কমেন্টে দিয়েছি, তারপরও আবার বলছি। ভাইয়া বলছে যে আপু কত টাকা হলে আমরা বিজনেস করতে পারবো? এমডি মিলন ভাই। তো আপনার উদ্দেশ্যে বলছি এবং যারা নতুন উদ্যোক্তা আছে সবার উদ্দেশ্যেই বলছি, আসলে আমি তো বিজনেসটা স্টার্ট করেছিলাম 10 থেকে 15,000 টাকা নিয়ে। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার বড় একটা অ্যামাউন্ট চলে এসেছে। তো আপনারাও কিন্তু চাইলে এত অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারেন, কারণ যেহেতু নতুন শুরু করছেন, কখন কি হয় বা আপনি কেমন সেল করতে পারছেন সেটার উপরে নির্ভর করবে আপনি কতটুকু ভালো করেছেন। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে আপনাকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে আর একদমই মন খারাপ। আরেকটা ভাইয়া হচ্ছে আসমাউল হোসাইন ভাইয়া আমাকে কমেন্ট করেছে আপু আমিও কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমি কক্সবাজার থেকে আপনার সঙ্গে জয়েন হয়েছি, তো আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়া আপনার জন্য দোয়া রইল। আর আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো ইনফরমেশন লাগে আপনার তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমার মনে হয় আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করাটা আমার উচিত। অনেক বড় বড় ক্রিয়েটররা আছে যারা অনেক কিছু জানে, বাট মানে আমাদের ছোট ছোট ক্রিয়েটরদের সাথে আসলে শেয়ার করতে চায় না। তো আমি চাই আপনারা সবাই ভালো করুন, কারণ এগুলো আসলে ভাগ্য, রুজি রোজগার হচ্ছে আল্লাহ তাআলার উপরে, যার যেরকম হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, এছাড়া আরও অনেক কমেন্ট আছে যেগুলো আসলে সব কিছু স্ক্রিনে দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আরও কিছু কমেন্টের মধ্যে আমি আরেকটা কমেন্টের কথা বলছি। আপুটার নাম আসলে আমি মনে করতে পারছি না। তো আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু ভিডিওগুলো আসলে কিভাবে এডিট করতে হয়। হ্যাঁ, ভিডিওগুলো আসলে কিভাবে এডিট করতে হয়, আপনি কিভাবে ড্রেসের বা থ্রি পিসের ছবি তোলেন বা ভিডিও এডিট করেন। তো আপু এডিট সম্পর্কে আপনি জানতে চেয়েছেন এবং বলেছেন যে সেই সম্পর্কে একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো সেটা আমি আলাদাভাবে করব এবং ভিডিওটা আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। এটা যেহেতু আমার একটা সেলাই ভিডিও, আমি সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের সাথে আরেকটা থ্রি পিসের মানে থ্রি পিস আমি কিভাবে ছবি তুলি বা কোন অ্যাঙ্গেলে ছবি তুলি, কত রেশিওতে আমি ভিডিওটা আসলে এডিট করি, কত রেশিওতে ফেসবুকে দেওয়া উচিত, ইউটিউবে দেওয়া উচিত, রিলসে দেওয়া উচিত, শর্টসে দেওয়া উচিত বা টিকটকে দেওয়া উচিত। তো সেই সম্পর্কে একদম টোটালি যা কিছু আছে সব কিছু নিয়ে আমি আপনার জন্য ভিডিওটা করব। তাছাড়া আরও কয়েকজন আমার কাছ থেকে জানতে চেয়েছে। আসলে কি দেখা যায় এই ধরনের ভিডিও করতে একটু টাইম লাগে। সো আমি যেহেতু একটু ব্যস্ত, আমি এই ধরনের ভিডিও করতে আমারও টাইম লাগবে। তো আমি অবশ্যই আপনার জন্য এরকম একটা ভিডিও তৈরি করব, আস্তে আস্তে করে তারপর হচ্ছে আপনাদের জন্য আপলোড করব। আর এই বিষয়গুলো এখন মোটামুটি অনেকেই জানে, আবার অনেকে অনেক ধরনের কোর্স করে থাকে। তো আমার যেহেতু অনেক দিন ধরে কাজ করা হচ্ছে বা আমি টুকটাক যেহেতু কিছু শিখেছি,
তো এই জন্য হচ্ছে গিয়ে টুকটাক কিছু পারি, একদমই যে ভালোভাবে প্রফেশনালভাবে অনেক সুন্দর করে করতে পারি এরকম মানে এরকমটা না। আর আমি সবসময় একটু অরিজিনাল ভিডিও রাখার চেষ্টা করি, ভিডিওটাকে আমি বেশি একদমই মানে ন্যাচারাল যে ভিডিওটা সেটাই রাখার চেষ্টা করি, বেশি এডিট করি না। অনেক বেশি এডিট করলে আমার মনে হয় যে ভিডিওর সৌন্দর্য হারিয়ে যায়। তো যাই হোক, যতটুকু দিয়ে যতটুকুই ভালো লাগে সেইটুকু দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমার সঙ্গে সবসময় যুক্ত থাকবেন, তাহলে দেখতে পারবেন আসলে আমি কিভাবে কি করছি। তাছাড়া আরেকটা আপুর প্রশ্ন ছিল যে আপু কোন জায়গা থেকে কাপড় কিনলে ভালো হবে। তো দেখেন আপু, আমি হচ্ছে গিয়ে অনেকগুলো ভিডিওতে বলেছি আপু, আপনারা যদি পাইকারিতে সেল করতে চান তাহলে অবশ্যই আপনারা ঢাকা থেকে কাপড় নিয়ে হচ্ছে গিয়ে সেল করবেন, কারণ ঢাকা থেকে আপনারা একটু কমে কাপড় নিতে পারবেন। এছাড়া এখন কিন্তু অনেক ভালো ভালো হোলসেলাররা আছে যারা ভিডিও কলের মাধ্যমে হচ্ছে একদম ড্রেস আপনাদেরকে দেখাবে এবং আপনাদেরকে মানে কি বলে পাইকারিতে আপনারা কিনতে পারবেন। তবে আবার অনেকে আছে প্রতারণা করে, একটা দেখায় এবং আরেকটা দিয়ে দেয়, হয়তোবা ভালো পান না। আর তাছাড়া আমিও কিন্তু পাইকারি সেল করে থাকি, যদি আমার কাছ থেকে আপনারা পাইকারি সেল হিসাবে নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদের মানে সুবিধার্থে হচ্ছে ভিডিওতে অ্যাড করে দিব। তো আর আজকে কিন্তু আমি আমার পেজেরই একটা ড্রেস বানাচ্ছি এবং এটা আমার জন্যই বানাচ্ছি। অনেক আপুরা আছে সেলাই কাজ পারেন, তো অনেকে জানতে চায় যে আপু আসলে আমি কি দিয়ে শুরু করব। আপু দেখেন, আপনি সেলাই দিয়েও কিন্তু শুরু করতে পারবেন। সেলাই দিয়েও কিন্তু অনেক আপুরা অনেক কিছু করেছে, এখনও করছে। ছোট ছোট মানে স্বপ্ন নিয়ে শুরু করেন, দেখবেন যে ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবেন। অনেকে বলে মানে সেলাইয়ের কাজ করছে বা মানে নেটে হচ্ছে অনলাইনে হচ্ছে সেলাইয়ের ভিডিও দিচ্ছে। এই কথা বা মানে মানুষের কথা বা আশেপাশের মানুষের কথা এগুলো একদমই শুনবেন না। আপনি যদি সেলাইটা একদম পারফেক্ট পারেন, একদমই অনেক ভালো পারেন, তাহলে অবশ্যই আপনার সেটা করা উচিত। আর যদি না পারেন, আপনি যদি এই বিষয় নিয়ে করতে চান, শিখে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, করে হচ্ছে আপনি দিতে পারবেন। এখন দেখবেন যে বিভিন্ন পেজে কিন্তু একদম রেডি করা ড্রেস হচ্ছে গিয়ে বিক্রি করছে। এক্ষেত্রে আমি মনে করি অনেকটাই লাভ হয়, কারণ একটা ড্রেস পাইকারি কিনে সেটাকে সেলাই করে কমপ্লিট করে যদি আপনি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফাটাও অনেক ভালো পাবেন। তো আমি হচ্ছে গিয়ে এমনিতেই ড্রেস সেল করি, সেলাই করা ড্রেস সেল করি না। মানে এই ড্রেসটা হচ্ছে বানাচ্ছি আমি আমার জন্য, একটু লেস দিয়ে ডিজাইন করে হচ্ছে একটা নর্মাল ড্রেস বানানোর পর এটা যে কত সুন্দর লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না। আর এখন তো অনলাইনে আমরা বিভিন্ন পেজে দেখতেই পাই নর্মাল একটু দামে কম ড্রেসগুলোর মধ্যেও লেস দিয়ে হচ্ছে গিয়ে ডিজাইন করে করে ড্রেসগুলো বিক্রি করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবানও হচ্ছে, তাই না? তো আমারও এরকম কিছু একটা ইচ্ছা আছে, আসলে আমি নতুন ব্যবসা শুরু করেছি, তাই এখনও এই টাইপের কোনো কিছু করছি না আর কি। তবে এগুলো করার আমারও ইচ্ছে আছে, অল্প অল্প করে হবে। আর আসলে একা করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, তারপরও ম্যানেজ করে নিলে বা সময়টা মেনটেন করে নিলে সব কিছু ইনশাল্লাহ করা যাবে আশা রাখছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আসলে ধৈর্য ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না, কোনো সফলতা অর্জন করতে আপনি পারবেন না। অনেক আপুরা আমাকে কয়েকটা আপু কোশ্চেন করেছে, আপু বাটিকের ড্রেসগুলো আপনি কোথা থেকে আনেন। আপু বাটিকের ড্রেসগুলো আমি হচ্ছে গিয়ে আমাদের একদমই খুব কাছের নিয়ারে একটা মার্কেট আছে বান্টি বাজার, সেখান থেকে আনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।